হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন, নবীজি একদিন এক ব্যক্তিকে সম্বোধন করে নবীজি বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জালাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ইয়াউমুন নাহার, কুরবানির দিনটাকে আল্লাহ তাআলা উম্মতের জন্য ঈদ হিসাবে সাব্যস্ত করেছেন। ঈদ হিসাবে যে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, ওই বিষয়টা ঈদ হিসাবে আমি ঘোষণা দেওয়ার জন্য আমি নবীকে আদেশ করা হয়েছে, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, কুরবানির দিনকে ঈদ হিসাবে ঘোষণা দেওয়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতখানাকে সামনে রেখে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আল্লাহ তাআলার নিকট মাসের গণনা ১২ মাস। এই ১২ মাসের মধ্যে ৪টি মাস সম্মানিত। এই ৪ সম্মানিত মাসের মধ্যে অন্যতম মাস হলো জিলহজ মাস, যে মাসটা আমাদের সামনে আসবে একেবারে নিকটবর্তী। এই জিলহজ মাস প্রথম 10 দিন, এটা দিন সময়ের মধ্য থেকে শ্রেষ্ঠতম দিন। এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জিলহজ মাসে আমাদের জন্য কি করণীয়, মানে জিলহজ মাসের আমল সম্পর্কে আমরা জানব। জিলহজ মাসের ছাদ ওঠা থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত এই 10 দিন, প্রথম 10 দিন, এই 10 দিন আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠতম দিন। করণীয় সময়ের মধ্য থেকে আজকে আমরা মৌলিকভাবে 7টি করণীয় সম্পর্কে জানব। 1 নম্বর, জিলহজ মাসের ছাদ ওঠা থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত আমাদের 1 নম্বর করণীয় হলো আমাদের চুল, আমাদের নখ এবং আমাদের মুছ ইত্যাদি এইগুলা না কাটা, কর্তন না করা, এটা আমাদের জন্য 1 নম্বর করণীয়। এটা একটা সুন্নত সম্বলিত আমল। বলে দলিল কি? তিরমিজি হাদিসের কিতাবের 1523 নম্বর হাদিস, 1523, বর্ণনাকারী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বর্ণনা, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেছেন, মান রাআ হিলালা জিলহিজ্জাতি, যেই ব্যক্তি জিলহজ মাসের নতুন চাঁদ দেখলো বা দেখেছে, হিলাল শব্দের অর্থ হলো নতুন চাঁদ। মান রাআ হিলালা জিলহিজ্জাতি, যেই ব্যক্তি জিলহজ মাসের নতুন চাঁদ দেখেছে, ওয়া আরাদা ইউদহিয়া, এবং কুরবানি করার ইচ্ছা করেছে, কুরবানি করার নিয়ত করেছে যে আমি কুরবানি করব, ফালা ইয়াকুজ মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি, সে তার নিজের চুল এবং নখ কুরবানি করার আগ পর্যন্ত কর্তন করবে না, কাটবে না। এটা সুন্নত সম্মিলিত আমল। যারা কুরবানি করবে তারা এই কাজটা করবে। এই ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত শুনি। কিতাবের নাম মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 5013 নম্বর হাদিস। আমাদের কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1977 নম্বর হাদিস। এটার বর্ণনাকারী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি বলেন, ইজা রাআইতুম হিলালা জিলহিজ্জাতি, ইজা রাআইতুম, যখন তোমরা দেখবে, হিলালা জিলহিজ্জাতি, জিলহজ মাসের নতুন চাঁদ, ওয়া আরাদা আহাদুকুম মা ইউদহিয়া, এবং তোমাদের কেউ ইচ্ছা করবে যে সে কুরবানি করবে, কুরবানি করার ইচ্ছা করে, বলে ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সে যেন তার চুল এবং তার মুখ যেন কর্তন না করে কুরবানি করার আগ পর্যন্ত। কুরবানি হয়ে গেলে আপনি আপনার নখ, আপনার চুল, অন্য অন্য পশমগুলো আপনি কর্তন করতে পারবেন। বলে কুরবানি করার আগ পর্যন্ত, 1 তারিখ থেকে না, চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানির দিন, কুরবানি করার আগ পর্যন্ত এটা করা, এটা একটা সুন্নত সম্মিলিত আমল। এটা হলো আমাদের আজকের করণীয় 1 নম্বর।
এখন আমাদের লক্ষণীয় বিষয় হলো, অনেকে আছে কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। যারা কুরবানি দিতে পারে না, সামর্থ্য নাই, নেশার পরিমাণ মালের মালিক হয়ে নাই, তাদের জন্য করণীয় কি? তারা কি করবে? তাদের জন্য উচিত তাদের চুল, নখ এবং অন্যান্য পশমগুলা, মুস এগুলা কর্তন না করা কুরবানির আগ পর্যন্ত। যদি করে, এই আমলটা যদি তারা করে, তারা এক পরিপূর্ণ একটা কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামে দান করবেন। কিতাবের নাম নাসাই শরীফে, নাসাই শরীফের 4365 নম্বর হাদিস, 4365 বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন, আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ফাতিহ মিসর বলা হয়, ফাতিহ মিসর বলা হয়, আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন, নবীজি একদিন এক ব্যক্তিকে সম্বোধন করে নবীজি বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ইয়াউমুন নাহার, কুরবানির দিনটাকে আল্লাহ তাআলা উম্মতের জন্য ঈদ হিসাবে সাব্যস্ত করেছেন। ঈদ হিসাবে যে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, এই বিষয়টা ঈদ হিসাবে আমি ঘোষণা দেওয়ার জন্য আমি নবীকে আদেশ করা হয়েছে, কুরবানির দিনকে ঈদ হিসাবে ঘোষণা দেওয়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা ওই দিনটাকে ঈদ হিসাবে উম্মতের জন্য সাব্যস্ত করলেন। ওই ব্যক্তিটা নবীজিকে বলল, নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছেন, এখন আমার জিজ্ঞাসা আপনার নিকট, আল্লাহ তাআলা যদি এরকম, আমাকে তো আল্লাহ সামর্থ্যবান দেন নাই, সামর্থ্য আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, কুরবানি দেওয়ার মতো নেশা পরিমাণের মালিক আমি হইতে পারি নাই। ওই ব্যক্তিরা বললেন, আরাইতা লা আজিব আরাইতা ইল্লা মাজিদ ইল্লা মানি হাতাল উনসা, আমার নিকট একজন মানুষের নিকট বা আমার নিকট একজন মানুষ একটা দুধওয়ালা উটনি আমাকে দিচ্ছেন, দান করছেন আমাকে, ওই দুধওয়ালা উটনি ছাড়া আমার নিকট কোনো পশু নাই যে পশুটাকে কুরবানি করবো। তাহলে কি আমি পশুটাকে এই পশুটার মাধ্যমে কি আমি কুরবানি করবো? নবীজিকে জিজ্ঞাসা করলেন। নবীজি বললেন, না হে সাহাবা, তুমি ওই দুধওয়ালা উটনিটা যেটা তোমাকে দান করা হয়েছে, এটা তুমি কুরবানি করার প্রয়োজন নাই, কারণ তুমি মালের মালিক হও নাই। তারপর নবীজি বলেন, কুরবানি করবা না, কিন্তু তোমার একটা আমল, তোমাকে নবীজি একটা আমল শিখায় দেয়। নবীজি জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে তুমি তোমার মাথার চুলগুলোকে কর্তন করবা না। আল্লাহর নবী বলেন, তুমি তোমার মাথার চুলগুলোকে কর্তন করবা না, তুমি তোমার নখগুলোকে কর্তন করবা না। 2 নম্বর করণীয়। 3 নম্বর নবীজি বলেন, তুমি তোমার মুসকে তুমি মুন্ডন করবা না, মুসকে তুমি কাপড় করবা না। 4 নম্বর নবীজি বলেন, হে সাহাবী, 4 নম্বর তোমার জন্য করণীয় হলো তুমি তোমার নাভির নিচের পশমগুলোকে তুমি মুন্ডন করবা না, কামাইবা না। মানে তোমার অঙ্গ প্রত্যঙ্গের যে সমস্ত অতিরিক্ত চুল পশমগুলো আছে, তোমার মাথার চুল, ওইগুলা তুমি কর্তন করবা না। সাহাবীকে নবীজি বললেন, এটা যদি তুমি করতে পারো তাহলে শোনো তোমার কি ফজিলত, এটা যদি তুমি করো, নবীজি বলেন, ফাযালিকা তামামু দুনিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, তাহলে আল্লাহ তাআলা ওই কাজটাও, তাহলে এটা তোমার জন্য আল্লাহ তাআলার নিকট পরিপূর্ণ কুরবানি শুরু হয়ে যাবে।
একজন কুরবানিওয়ালা ব্যক্তি কুরবানি দিলে যে সওয়াব পাবে, নেক পাবে, এই আমলটা তুমি যদি করো জিলহজ মাসের সূর্য ওঠা থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত, আল্লাহ তাআলা ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, এটা তোমার জন্য আল্লাহ তাআলার নিকট এটা পরিপূর্ণ কুরবানি স্বরূপ। তাহলে যেই ব্যক্তির উপর নেশাব পরিমাণ মালিক নেই, কুরবানি করা ওয়াজিব না, ওই ব্যক্তির জন্য যদি আমলটা করে আল্লাহ তাআলা তাকে কুরবানির সওয়াব দান করবেন, এটা জানতে পারলাম। 2 নম্বর লক্ষণের বিষয় হলো বাচ্চাদেরকেও, ছোট ছোট বাচ্চাদেরকেও, সন্তানদেরকেও এই আমলটা করানো। যদি করান, বলে ছোট ছোট বাচ্চাদেরকে যদি আপনি করেন এটা উত্তম, বলে এটাও মুস্তাহাব। এই সওয়াবটা, এই নেকটা আপনার মাতা পিতার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা, এই বাচ্চাদেরকে যদি এই আমলটা করানো হয়, কিতাবের নাম মুস্তাদরাকে হাকিম, এই কিতাবের 7520 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ নবী সাহাবা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মারওয়াহি মুরাতিন, নবীজি একদিন এক মহিলা পাশ দিয়ে নদী অতিক্রম করতেছিলেন, ওই মহিলাটা সন্তানের মাথার চুলগুলা বহন করতেছিল, মাথার চুলগুলা কাটতেছিল মহিলা। বলে কোন দিন ফি আইয়ামিল আশার, জিলহজ মাসের মাঝখান দিয়ে কাটতেছিল। এটা দেখার পর ফাকাল, নবীজি ওই মহিলাকে সম্বোধন করে বললেন, লাওয়া ফারতাহি ইলা ইয়াউমিন নাহরিকা আহসান, তুমি যদি ইয়ামুন নাহর কুরবানির দিন পর্যন্ত কুরবানি করা আগ পর্যন্ত তুমি যদি অপেক্ষা করতে, আহসান, এটা তোমার জন্য উত্তম হতো। এই জন্য এটা উত্তম, সন্তানদেরকে, নাবালেগ বাচ্চাদেরকে আমলটা করানো। 9 দিনই তো আপনি সাজদার পর থেকে নিয়ে 9 দিন কুরবানির দিন তো আপনি কাটতে পারবেন। বলে এই 9 দিন যদি বাচ্চারা সহ এই আমলটা যদি করে, তাহলে নবীজি বাচ্চাদেরকে উৎসাহ দিতে বলে খান আহসান, এটা উত্তম। আর যারা কুরবানির সামর্থ্য নাই তারাও যদি আমলটা করে, আল্লাহ পূর্ণ একটা কুরবানির সওয়াব তাদের আমল নামে আল্লাহ দান করবে। এই জন্য আমাদের করণীয়, জিলহজ মাসের চাঁদ যেদিন উঠে, চাঁদ ওঠার আগে আমার যদি স্মরণ থাকে আপনাদেরকে স্মরণ করাই দেবেন ইনশাআল্লাহ। এই আমলটা করে, এটা আমাদের জন্য 1 নম্বর করণীয়। 2 নম্বর আমাদের জন্য করণীয়, যে ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখা। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, এই রোজা রাখার ফজিলত। কিতাবের নাম আবু দাউদ শরীফে, আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস, 2437। বর্ণনাকারী হযরত হুনাইদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল হুনাইদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن امرأته عن بعض أزواج النبي صلى الله عليه وسلم قالت, হযরত হুনাইদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবি থেকে বর্ণনা করেন, ওনার বিবি নবীজির কোন একজন স্ত্রী থেকে বর্ণনা করেন, قالت, নবীজির স্ত্রী বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসাআল হিজ্জাতি ওয়া ইয়াউমা আশুরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন আউয়াল আসনাইনি মিনাশ শাহরি ওয়াল খামিস। নবীজির রোজার আমল সম্পর্কে নবীজির স্ত্রী বলেন, ইয়াসুমু তিসাআল হিজ্জাতি, নবীজি জিলহজ মাসের 9 দিন নবীজি রোজা রাখতেন। 1 দিন থেকে নিয়ে কুরবানির ঈদ দিন পর্যন্ত নবীজি রোজা রাখতেন 9 দিন। ওয়া ইয়াউমা আশুরা, মুহররম মাসের 10 তারিখে নবীজি রোজা রাখতেন। 2 নম্বর করণীয়। 3 নম্বর, নবীজির স্ত্রী বলেন, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 3 দিন নবীজি রোজা রাখতেন, যেটাকে আইয়ামে বিজ বলা হয়। 13, 14, 15 এই 3 দিন নবীজি রোজা রাখতেন। আউয়াল আসনাইনি মিনাশ শাহরি, এবং প্রত্যেক মাসের প্রথম রবিবার নবীজি, প্রথম সোমবার নবীজি রোজা রাখতেন। ওয়াল খামিসা, এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। নবীজি রোজার আমল প্রথমটাই হলো ইয়াসুমু তিসআল হিজ্জাতি, নবীজি জিলহজ মাসের 9 দিন নবীজি রোজা রাখতেন।
এটা নবীদের আমল, নিয়মিত আমল। ওই জন্য আমাদের জন্য করণীয় 9 দিন রোজা রাখা। এই ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত ছিল কিতাবের নাম নাসাই শরীফ। নাসাই শরীফের 2416 নম্বর হাদিস, বর্ণনাকারী নবীজির স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা قالت আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আর বললেন যে কোন বহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ যেমন আছে, 4টা বিষয় এমন আছে যেটা নবীজি কোনদিন 4টা নবীজি ত্যাগ করতেন না, তরক করতেন না। 1 নম্বর আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা সিয়াম ইয়াউম আশুরা, নবীজি আশুরা দিন রোজা রাখার নবীজি ছাড়তেন না। 2 নম্বর আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল আশর, জিলহজ মাসের 9 দিনের রোজা নবীজি কোনদিন ছাড়তেন না। 3 নম্বর সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন আইয়ামে বীজের রোজা নবীজি কোনদিন ছাড়তেন না। 4 নম্বর রাকাতাইনি ক্বাবলাল গাদা, নবীজি ফজরের আগে 2 রাকাত সুন্নাত নবীজি কোনদিন ছাড়তেন না। বলে আর বললাম যে এখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি 4টা আমল এমন করতেন, এই 4টা আমল নবীজি কোনদিন ছাড়তেন না। 2 নম্বর হলো আশার, মানে জিলহজ মাসের 10 দিন, সুতরাং 9 দিনের রোজা নবীজি ছাড়তেন না। এটা হলো আমাদের 2 নম্বর করণীয়। 3 নম্বর বলে আপনি 9 দিন রোজা না রাখতে পারলে বিশেষ করে আপনি 9 তারিখে রোজা রাখবেন, জিলহজ মাসের 9 তারিখ। এখানে 9 তারিখ দ্বারা উদ্দেশ্য হলো আরাফার দিন, দ্বারা উদ্দেশ্য হলো 9 তারিখ উদ্দেশ্য, আরাফার দিবস উদ্দেশ্য না। কারণ সৌদি আরব যেদিন আরাফার দিন 9 তারিখ, এদিন আমাদের বাংলাদেশে 8 তারিখ। ওর এটা উদ্দেশ্য না কিভাবে? আবু দাউদ শরীফের একটা হাদিস আছে এই সম্পর্কে, হাদিসটা পরে বলে আগে ফজিলত সম্পর্কে জানি। এই কিতাবের নাম মুসলিম শরীফ। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী হাদিস সংখ্যা হবে 1162 নম্বর হাদিস। বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুনাইন রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউমি আরাফাতা, আরাফার দিন যেই ব্যক্তি রোজা রাখলো, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা, আমি নবীজি আশাবাদী আল্লাহ তাআলা তার 1 বছরের আগের গুনাহ 1 বছরের পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলে 1 বছরের আগের গুনাহ আল্লাহ মাফ করবেন, পরের গুনাহ মাফ করবেন। আহতাসিবু, নবীজি আশাবাদী আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা, এই রোজা রাখার 1 বছরের আগের গুনাহ 1 বছরের পরের গুনাহ একদিন রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা বলে এখন এই যে আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 তারিখের রোজা। বলে এটা কিভাবে? বলে উলামায়ে কেরামের অভিমত হলো যে আরাফার দিন হাজী সাহেবদের জন্য রোজা না রাখাটা উত্তম, রোজা না রাখাটা হাজী সাহেবদের জন্য মুস্তাহাব। কারণ নবীজি আরাফার দিন নবীজি হজ করা অবস্থায় নবীজি রোজা রাখেন নাই। বলে এটা যদি আমরা আবু দাউদ শরীফের একটা হাদিসের দিকে লক্ষ্য করি, হাদিস নাম্বার 2441 2441 নম্বর হাদিস। বর্ণনাকারী নবীজির সাহাবিয়া ওনার বর্ণনা বলে, উনি বলেন যে একদিন বলে উম্মুল হাজার, ওনার নাম হলো উম্মুল হাজার, আর উম্মে হাজারিন রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে হাজার থেকে বর্ণনা, তিনি বলেন উম্মুল হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন একদিন নবীজির সাহাবীরা আরাফার ময়দানে আমরা নবীজির সাথে হজ করা অবস্থায় ছিলাম। নবীজির সাহাবারা নবীজির রোজা নিয়ে আরাফার দিনে রোজা নিয়ে ইখতিলাফ করতে লাগলো, কথাবার্তা বলতে লাগলো। ফাকালা বাদুহুম, সাহাবীদের মধ্যে থেকে কিছু সংখ্যক সাহাবীরা বলল হুয়া সাইম, আরাফার দিন আজকে আরাফার দিন নবীজি রোজা রাখলেন। ওয়া ক্বালা বাদুহুম লাইসা বিসাইম, অন্য সাহাবীরা বলতেছে না নবীজি রোজা রাখে নাই। তাদের মধ্যে একটা বিতর্ক আরম্ভ হয়ে গেল। একজন সাহাবা বলল নবীজি রোজা রাখছেন, আর একজন সাহাবীরা বলল নবীজি রোজা রাখেন নাই। হযরত উম্মুল ফাযল রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন ফারসালাত ইলাইহি বিকদাহি লাবানি, ওই সময় তাদের এই ঝগড়াকে নিরসনের জন্য আমি নবীজির নিকট 1 পেয়ালা বিকদাহি লাবানি, 1 পেয়ালা দুধ আমি নবীজির নিকট পাঠাইলাম।
ওয়া হুয়া ওয়াকিফুন আলা বাইরিহি বিআরাফাতি। ওই সময় নবীজি আরাফাত ময়দানে তার আরোহণের অবস্থায় তার উটের উপর বসা ছিলেন নবীজি। ওই সময় আমি নবীজির নিকট যখন এক পেয়ালা দুধ পাঠাইলাম, ফাশারিবা, নবীজি দুধগুলা পান করলেন। নবীজি পান করলেন মানে যখন নবীজি পান করছে, সাহাবীরা তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব ছিল, এটা মীমাংসা হয়ে গেছে। এই জন্য আরাফার দিন তারা এখানে 9 তারিখ উদ্দেশ্য, এই জন্য 9 তারিখে রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশেষ করে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ তারা পানি রাখবে, অনেক ফজিলত বলে, বিশেষ করে না পারলে 9 তারিখে রোজা রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 4 নম্বর বলে বেশি বেশি জিকির করা। এই জিলহজ মাসের আরেকটা আমল হলো বেশি বেশি জিকির করা। কিতাবের নাম মুসনাদ আহমদ। এই কিতাবের 5446 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনে খাত্তাবের সন্তান, ওনার বর্ণনা। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وآله وسلم। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা হাব্বা ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ তাআলার নিকট দিন সমূহের আমল সমূহ থেকে জিলহজ মাসের 10 দিনের আমল থেকে উত্তম কোন আমল আল্লাহ তাআলার নিকট নাই। সবথেকে প্রিয় মহৎ পছন্দের আমল আল্লাহর কাছে আর নাই। এই জন্য নবীজি বলেন, ফাকসিরু বিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই জন্য তোমাদের জন্য উচিত হলো, তোমাদের জন্য বেশি বেশি উচিত হলো তাহলিল মানে আলহামদুলিল্লাহ পড়া, ওয়াত তাকবীর আল্লাহু আকবার পড়া, ওয়াত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করা। ফাকসিরু বিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। নবীজি 3 ধরনের জিকিরের সিস্টেম শিখাইছেন। বলে আল্লাহ তাআলার নিকট যেহেতু এই 10 দিন উত্তম দিন, এই জন্য তোমাদের জন্য উচিত হলো এই 10 দিন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, আলহামদুলিল্লাহ এটা বলা, আল্লাহু আকবার এটা বলা। এই 3টা জিকির বলে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ ঈদের দিন রাত পর্যন্ত এই 3টা জিকির আমরা বেশি বেশি করব। এটা আমাদের আছে 4 নম্বর করণীয়। বলে 5 নম্বর যে তাকবীরে তাশরিক পড়া। তাকবীরে তাশরিক বলে, তাকবীরে তাশরিক জিলহজ মাসের 11, 12, 13 এই 3 দিনকে পরিভাষায় আইয়ামে তাশরিক বলে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 203 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট দিনগুলো তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলাকে স্মরণ করা আইয়ামে মা'দুদাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক, এখানে আল্লাহ তাআলাকে স্মরণ করা দ্বারা উদ্দেশ্য। আইয়াম মা'দুদাত আল্লাহ যে বলছেন নির্দিষ্ট দিন দ্বারা, এখানে আইয়ামে তাশরিক উদ্দেশ্য। এখানে আইয়ামে তাশরিকটা কি? আইয়ামে তাশরিক হলো আমরা যে ঈদের দিন যে তাকবীরটা বলি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়া। বলে এটা জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর একবার বলা ওয়াজিব। একবার পুরুষেরা বলবে একবার, মহিলারাও বলবে একবার। পুরুষেরা জোরে বলবে, মা বোনেরা আস্তে আস্তে বলবে। বলে কারো যদি এই দিনগুলা থেকে জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত কোন ফরজ নামাজ কাজা হয়ে যায়, এই দিনগুলোর মধ্যে যদি সে কাজা নামাজটা আদায় করে, কাজা নামাজটা পালন করে, কাজা নামাজ পড়ার পরও তার জন্য তাকবীর দেওয়া ওয়াজিব, তাকবীর দিতে হবে। অথবা কেউ নামাজ পড়ছে, নামাজ পড়ার পর তার তাকবীর দিতে স্মরণ নাই, যখন স্মরণ হবে তখনই তাকবীরগুলো দিবে। এটা একটা আমল। এই যে তাকবীর বলা, এটা জিলহজ মাসের একটা আমল। 5 নম্বর। 6 নম্বর যে বিষয়, এটা হলো যে কুরবানি করা। এই কুরবানি করা এটা জিলহজ মাসের শ্রেষ্ঠতম একটা আমল। আল্লাহ তাআলা কিতাবে আবু দাউদ শরীফের 1765 নম্বর হাদিস, এই দিন যে শ্রেষ্ঠ একটা আমল কুরবানি করা এই সম্পর্কে।
এই হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিনি নবীজির থেকে বর্ণনা করেন, নবীজি বলেন মা মিন আযমু ইনদাল্লাহি আযজা ওয়া জাল ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল কলমি ক্বালা আবু ঈসা ক্বালা সাওম হাযাল ইয়াউমুস সামিয়া। আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি বলেন মা মিন আযমু ইনদাল্লাহ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত দিন হলো ইয়াউমুন নাহরি মানে কুরবানির দিন, সুম্মা ইয়াউমুল কদরি আবু ঈসা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়াউমুল কদর উদ্দেশ্য হলো ঈদের পরের দিন, ঈদের দিন ঈদের পরের দিন, এই দুইটা দিন আল্লাহ তাআলার নিকট সম্মানিত দিন। বলে এই যে জিলহজ মাসের 10 তারিখ এটা যে সম্মানিত, আরেকটা দৃষ্টান্ত শুনি, কিতাবের নাম ইবনে মাজাহ শরীফের 2931 নম্বর হাদিস 3941 বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আন আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه واله وسلم আল্লাহর নবী সাহাবা হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি বলেন ফি হিজ্জাতিল ওয়াদা নবীজি বিজয় হজের দিন ভাষণ দিতে গিয়ে নবীজি বললেন, সাহাবাদেরকে সম্বোধন করে বলেন নবী তো আলা ইন্না হারামাল আইয়াম ইয়াউমুকুম হাযা হে সাহাবীরা আলা ইন্না হারামাল আইয়াম ইয়াউমুকুম হাযা দিন সময়ের মধ্য থেকে আজকে 10 তারিখ দিন জিলহজ মাসের 10 তারিখ মানে ঈদের দিন, এটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত একটা দিন। তারপর নবীজি বলেন আলা ইন্না হারামাশ শুহুরি শাহরিকুম হাযা হে সাহাবীরা শুনো তোমরা যে শহরের মধ্যে অবস্থান করতেছো, যে মাসের মধ্যে তোমরা অবস্থান করছো, মাসটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত একটা মাস। তারপর নবীজি বলেন আলা ইন্না বালাদিকুম হাযা আলা ইন্না হারামাল বালাদিকুম হাযা তোমরা যে শহরের মধ্যে অবস্থান করতেছো ওই শহরটা সবথেকে সম্মানিত একটা শহর। তোমরা যে দিনের মধ্যে অবস্থান করছো দিনটা আল্লাহ তাআলার নিকট সবথেকে সম্মানিত। তোমরা যে মাসের মধ্যে জিলহজ মাসের মধ্যে অবস্থান করতেছো ওই মাসটা আল্লাহ তাআলার নিকট সবথেকে সম্মানিত মাস। তোমরা যে শহরের মধ্যে অবস্থান করতেছো ওই সম্মানিত শহরটা সবচাইতে সম্মানিত, পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত শহর মানে মক্কা। তারপর নবী বলেন আলা ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা হে সাহাবীরা শুনো আজকে তোমরা মুসলমান যারা আছো, তোমরা যারা আছো তোমাদের একজন আরেকজনের জীবন, একজন আরেকজনের মাল সম্পদ, একজন আরেকজনের ইজ্জত আবরু এরকম মাসের মতো দিনের মতো আজকে এরকম ভাবে শহরের মতো তোমাদের কাছে সম্মানিত। সুতরাং একজনের ইজ্জত নিয়ে টানাহেচড়া করা যাবে না, একজনের মাল অন্যায়ভাবে গ্রাস করা যাবে না, একজনের ক্ষয়ক্ষতি করা যাবে না, এটা তোমাদের জন্য হারাম। তোমাদের কাছে এটা সম্মানিত, তোমাদের কাছে যেরকম ঝড়টা সম্মানিত, দিনটা সম্মানিত, ঠিক তেমনি ভাবে দিমাকুম ওয়া আমওয়ালাকুম বলে হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা আজকের দিনটা যেমন সম্মানিত, বলে আজকের শহরটা যেমন তোমাদের কাছে সম্মানিত, আজকে জিলহজ মাসটা যেমন সম্মানিত, ঠিক তেমনি ভাবে তোমাদের একজন আরেকজনের জানমাল তোমাদের কাছে সম্মানিত, একজন আরেকজনের ইজ্জত আবরু তোমাদের কাছে সম্মানিত। একজন আরেকজন নিয়ে অনর্থক সমালোচনা করা যাবে না, একজন আরেকজনের গীবত করা যাবে না, একজন আরেকজনকে ছোট করার জন্য কোনো শব্দ স্বয়ং করা যাবে না, ব্যবহার করা যাবে না, এটা আমাদের জন্য হারাম। তারপর নবী বলেন আলা ইন্না হে সাহাবীরা আমি নবীজি কি তোমাদের কাছে দিন পৌঁছায় দিয়েছি নাকি? আল্লাহ তাআলা যে দিন দিয়ে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন এটাকে তোমাদের কাছে পৌঁছাইলাম। ওই সমস্ত উপস্থিত সব সাহাবীরা বলেন বাবা অবশ্যই আপনি পৌঁছায় দিয়েছেন, আপনি খালি আমাদের নিকট পৌঁছান নাই, বরং আপনি আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। এইটা সাহাবীরা শোনার পর নবীজি আল্লাহ তাআলাকে বলেন আল্লাহুম্মা শাদ আকাশের দিকে নবীজি এরকম বলে তার শাদ আর মুঠো উপরের দিকে বললেন আল্লাহুম্মা শাদ হে আল্লাহ আপনি সাক্ষী রাখেন, আপনি যে দিন দিয়ে আর ইসলাম দিয়ে আমাকে
দুনিয়ার মধ্যে প্রেরণ করছিলেন, ওই দিনটা নাকি আমি সাহাবাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে তারা আজকে সাক্ষ্য দিল। এইটা আল্লাহ তাআলাকে সম্বোধন করে আল্লাহ নবীকে এরকম হাতটাকে উপরে দিকে দিয়ে বললেন। এই দৃশ্যটা দেখার পর ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ তাআলা যখন কোরআন সূরা আয়াত করেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট সবচাইতে মনোনীত দ্বীন হলো, ধর্ম হলো ইসলাম ধর্ম। বলে আল্লাহ তাআলা এরকম ভাবে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এটা শোনার পর আবু বকর কান্নাকাটি করে, অন্যান্য সাহাবীরা হাসিতে, অন্যান্য সাহাবীরা খুশি। ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ কমপ্লিট একটা ধর্ম ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সাহাবীরা আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর আজকের দিনটা তো সবচাইতে বড় খুশির দিন, সবচাইতে বড় আনন্দের দিন, কিন্তু তুমি আবু বকর কেন কাঁদো? আবু বকর বলে, এই আয়াতটা প্রমাণ করে যে আমাদের নবীজি যেহেতু দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য আমাদের নবী আর দুনিয়ার মধ্যে থাকবেন না। নবীজি থাকবেন না এটা প্রমাণ করে, যেহেতু দ্বীন পরিপূর্ণ, নবীজির দায়িত্ব পরিপূর্ণ, এই জন্য নবীজিকে আল্লাহ দেয়া যাবেন। এটা হলো 6 নম্বর, যে আজকের এই দিনটা, যে জিলহজ মাসের 10 তারিখ দিন, এটা সম্মানিত একটা দিন। 7 নম্বর, এটা আজকে আলোচনা শেষ। 7 নম্বর, সামর্থ্যবান যারা আছে তাদের জন্য হজে যাওয়া, হজ করা, এটা একটা শ্রেষ্ঠতম আমল এই মাসে। আমাদের সমাজে, আমাদের এলাকার মধ্যে অনেকের উপর হজ করা খরচ। হজ এর নেশাব কি? হজের শর্টকাট নেশাব হলো আপনি হজ করতে মক্কা মদিনায় আসা যাওয়া, এবং আপনার যতদিন মক্কা মদিনায় থাকবেন, ওই থাকাকালীন সময় যদি আপনার পরিবারের মধ্যে আপনার খরচ বহন করার মতো, খরচ দেওয়ার মতো খাবার টাবার রেখে যাইতে পারেন, তাহলে আপনার উপর হজ করা খরচ। এখন আপনি চিন্তা করেন যে এই যে নেশাব, এই নেশার মধ্যে হিসাব করলে মোটামুটি অনেকের উপরে কিন্তু হজ করা খরচ। আপনি হজ যদি তরক করেন, আল্লাহ তাআলা বলেন সূরাতুল আল ইমরানের 97 নম্বর আয়াত, যেটা আমি খুতবা করে তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যারা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, আল্লাহ তাআলার জন্য বাইতুল্লাহতে আসা যাওয়া সামর্থ্য রাখে, তাদের জন্য বাইতুল্লাহতে যাওয়া, হজ করা আল্লাহ তাআলার জন্য তাদের জন্য আবশ্যক ফরজ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ফামান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করলো, হজ ফরজ হওয়ার পরে যদি বলে আমার উপর হজ ফরজ হয় নাই, আমার উপর হজ ফরজ করা হয় না, এটা যদি কেউ বলে, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, হে নবী আপনি তাদেরকে জানায় দেন, তাদেরকে বলে দিন, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা দুনিয়া ওনাদের কাছে আল্লাহ তাআলা সম্মান পরিমাণ কোনো মুকাফিক কিলো। তুমি হজে না গেলে অনেকে হজ নিয়ে কটূক্তি করে, বলে নবীজি হজের বিধান এই জন্য দিছে যে হজ করতে গিয়া সৌদি আরবে টাকা খরচ করবে, সৌদি আরবে আর্থিক উন্নতি হবে। এই আর্থিক উন্নতির জন্য মুহাম্মদের একটা বাটপারি করছে, চালাকি করছে। অনেক নাস্তিকরা এই বক্তব্য দেয়, বলে আল্লাহ তাআলা নবী এটা দিবে, অনেক নবী আল্লাহ তাআলা আগেই জানতেন। এই জন্য আয়াতুল মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি অস্বীকার করে, হজ করে না, হজ নিয়ে কটাক্ষ করে, ওই ব্যক্তিকে আপনি জানায় দেন নবীজি 1000 বছর আগে বলে দিয়ে গেছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষের মুকাফিক কিনা, যে সৌদি আরবকে তোমার টাকা দিয়ে সৌদি আরবের আর্থিক উন্নতি করবে এরকম না, বরং আপনি মরুভূমির দেশের মধ্যে তাকায় দেখেন, বলে হজ যদি আপনার যদি নাও যায়, দেখবেন তাদের মধ্যে আল্লাহ তাআলা কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রাখছে। এই জন্য হজে যাওয়া সামর্থ্যবান যারা আছে তাদের জন্য হজ দেওয়া। হজ করলে ফজিলত কি হজের? গত বছর হজ নিয়ে 2-3 জমা লম্বা আলোচনা করছি, এই জন্য এই বছর করি নেই, যেহেতু করা হয়েছে গত বছর। এই যে হজের ফজিলত, বুখারী শরীফ হাদিসের কিতাবে, কিতাবের 1521 নম্বর হাদিস, 1521, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, নবী সাহাবা আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন, আমি নবীকে বলতে শুনলাম, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করে, মানুষকে দেখানোর জন্য না, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করে, ফালাম ইয়ারফাস ওয়ালা ইয়াহসাল, ওই হজ করা অবস্থায় কোনো অশালীন কথা মুখ দিয়ে উচ্চারণ করে নাই, কোনো গুনাহ কাজ সংঘটিত করে নাই, রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতু, ওই ব্যক্তিরা হজ থেকে ওই অবস্থায় সে প্রত্যাবর্তন করবে, হজ থেকে বাড়ির মধ্যে ফিরে আসবে যেই দিন তার মা জন্ম দিয়েছিল। ওই নবজাতক শিশু যেমন নিষ্পাপ, আল্লাহ তাআলা হজ হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা তার বাড়ির মধ্যে নিষ্পাপ অবস্থায় আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে। রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতু, একটা নিষ্পাপ নবজাতক শিশু
যেমন নিষ্পাপ থাকে, বলে একজন হাজী সাহেব যদি হজ করে বাড়ির মধ্যে ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দিল যদি তার টাকাগুলো হালাল হয় এবং সে হজ করা অবস্থায় ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, কোনো অশালীন কথা কোনো মুখ দিয়ে উচ্চারণ না করে এবং কোনো গুনাহ যদি সংঘটিত না হয় তার মাধ্যমে, মানে এই গুনাহ এবং অশালীন কথা যদি উচ্চারণ না করে, তার ইনকাম যদি হালাল হয়, হালাল টাকায় হজ করে, রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, নবজাতক শিশুর মতো আল্লাহ তাআলা ওই হাজী সাহেবকে তার বাড়ির মধ্যে ফিরিয়ে দেবেন। এই মৌলিক 7টা করণীয় 7টা আমল জিলহজ মাসের আমল সম্পর্কে আমরা জানতেছিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিলহজ মাসের আমলগুলা বিশেষ করে যে রক্ষার কথা আসছে, জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত এই সুন্নতটা আমরা পালন করার চেষ্টা করব। আমি আপনার সন্তানদেরকেও এই আমলটা করানোর চেষ্টা করবেন। কলা কান আহসান, নবীজি বলছেন এটা হলো উত্তম, এটা সবচেয়ে উত্তম একটা জিনিস। আপনি কুরবানি দেন বানাবেন, এই আমলটা করবেন, আল্লাহ তাআলা আপনাকে বলে পরিপূর্ণ একটা কুরবানির সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। এই যে একটা আমল, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমল। 2 নম্বর, জিলহজ মাসের মধ্যে বেশি বেশি জিকির করবেন। জিকিরের মধ্যে নবীজি তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ, নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই 3টা কালিমা নবীজি হাদিসে বলছেন। এই জন্য এই 3টাই করবেন বেশি বেশি, যেহেতু নবীজি হাদিসে বলছেন। এই যে আরো যে সমস্ত 7টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে নিয়ে আমল করার তৌফিক দান করুন।